আজ ক্রিয়েট স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু সৌরভ। আজকে আবার নিয়ে এসেছি আরেকটি সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে। আপনাদের মধ্যে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক এবং বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। সন্ধেবেলায় এক কাপ গরম চা আর একটা সিগারেট দিয়ে ভূতের গল্পের মজাটাই আলাদা। আপনারা অনেকেই জানেন, সন্ধেবেলায় অন্ধকারে ভূতের গল্পের মধ্যে যে ইমেজটা আসে না, সেটা অন্য দিনের আলোর মধ্যে সেটা থাকে না। আর এমনিতেই বাইরে বর্ষা, হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি, ভিজে মাটির একটা গন্ধ পুরো জমে ক্ষীর হয়ে যায়। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটা আমার ঠাকুমার মুখে শোনা একটি সত্য ঘটনা। সেটি ভৌতিক না অতিদৈবিক সেটা আপনারাই পরে বিচার করে নেবেন। গল্পটা আমি বলছি। ঠাকুমা বলেছিলেন তারই কোনো এক আত্মীয়ের সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল, দূর সম্পর্কে। তো আমি সেটাই আপনাদের বলছি। আমার ঠাকুমার দূর সম্পর্কে এক আত্মীয়ের, তারা নবদম্পতি ছিলেন। তাদের সদ্য বিয়ে হয়েছিল, সুখে জীবনযাপন করছিলেন। তারপরে তাদের কোলে একটি ফুটফুটে বাচ্চা আসে। ছেলেটি দেখতে অসাধারণ সুন্দর ছিল, যেন দুধে আলতা, একদম দেখলে চোখ ম্লান হয়ে যায়, যেন সবাই যেই দেখতো তাকে কোলে নিয়ে চটকাতো। এত সুন্দর দেখতে ছিল তাকে। বাচ্চাটির মধ্যে সবই গুণ ঠিকই ছিল, কিন্তু কিছু প্রবলেমও দেখা দেয়। বাচ্চাটি খাবার সময় শুধু চুপচাপ থাকতো, বাদ বাকি সময় কন্টিনিউ সে কেঁদে যেত। তার কান্না এত অবিরাম হতো, এত বীভৎস শব্দে সে কাঁদতো যে মানুষ বিশ্বাস শুনলে সেটা মানুষের কান্না বলে না, যেন এক পৈশাচিক কান্না, মানুষের বুক ফাটা আর্তনাদ, যেন সবসময় সে সেইভাবে কাঁদতো। একটা ছোট বাচ্চা এই কান্না, বা আমার চিন্তিত, রীতিমতন ওনারা চিন্তিত হয়ে পড়েন। ওনারা তাকে নিয়ে একটি পূজারী পুরোহিতের কাছে যান, মন্দির সামনে কালী মন্দিরে একটি পুরোহিতের কাছে নিয়ে যান। পুরোহিত দূর থেকে দেখে ওনাদের বলেন আপনারা মন্দিরে ঢুকবেন না। কেন বলেছিলেন সেটা ওনারা তখন বুঝতে পারেননি। পুরোহিত বুঝতে পেরেছিলেন যে বাচ্চাটির মধ্যে প্রচন্ড পরিমাণ নেগেটিভ শক্তি প্রভাব রয়েছে, যেটি অন্য কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। তিনি এইসব বিষয় নিয়ে চর্চা করতেন এবং তিনি মা কালীর পরম ভক্ত ছিলেন। তো তিনি দূর থেকেই বুঝতে পেরে গেছিলেন যে বাচ্চাটির মধ্যে নেগেটিভ শক্তির প্রচন্ড প্রভাব। তো তিনি বলেছিলেন যে আপনারা পরে বাচ্চাটিকে ঘরে রেখে কারোর কাছে আপনারা আসবেন, আপনাদের বলবো। তো সেই দিনে বলেননি, পরের দিন আবার রীতিমতো ওনারা গেছেন যে কি প্রবলেম বলুন। উনি বলছেন বাচ্চাটির মধ্যে দেখা যাচ্ছে ঐশ্বরিক শক্তি বা আত্মা বা প্যারানর্মাল কিছু জিনিস রয়েছে, যে তাকে গ্রাস করে রয়েছে। সেই সম্পূর্ণরূপে সেটি মানুষ রূপী সে রয়েছে, কিন্তু তার ভেতরটা মানুষ নয়। এইরকম বলতে তারা পূজারীকে বলছে আপনি কেন এরকম ভাবে বলছেন, আমাদের একটা মাত্র সন্তান। পূজারী আরো তাদের বলেন যে আপনারা যদি বাঁচতে চান এই বাচ্চাটিকে বাঁচিয়ে রাখবেন না, বাচ্চাটিকে শেষ করে দিন, নাহলে আপনারা শেষ হয়ে যাবেন। পূজারীর কথা বাবা মায়ের মন তো মানে না। তো ভাবেন যে পূজারী যা বলছে বলুক, থাক, পূজারীর কাছে আর যাবো না, পূজারী ভণ্ড আছে, এই আছে ওই আছে সেই আছে বলে তা ওনারা আর যাননি। তো রীতিমতো এরপরে আর যত বাচ্চাটা বড় হতে যাচ্ছে, যখন বাচ্চাটার প্রায় 5 বছর বয়স, বাচ্চাটার মধ্যে আরো আমূল পরিবর্তন আসছে। বাচ্চাটা এত পরিমাণ খাবার খাচ্ছে, যেটা একটা ছোট 5 বছরের বাচ্চার পক্ষে খাওয়া সম্ভব নয়। সে খাওয়া বিভৎস খাওয়া, যেন সে কোনোদিন কিছু খায়নি, যেন দুর্ভিক্ষের দেশ থেকে এসেছে, এরকম একটা খাওয়া বাচ্চা, 5 বছরের বাচ্চা। সে একাই যেন 4-5 জনের খাবার খেয়ে নিচ্ছে। এতে তো দম্পতি খুব অসুবিধায় পড়ে যাচ্ছেন, কি হচ্ছে ব্যাপারটা। বাচ্চা তবু নিজের সন্তান খাচ্ছে, কাউকে কিছু বলছেন না। এইভাবে চলতে থাকছে। ধীরে ধীরে ওনাদের বাড়িতে একটি নারায়ণ পূজা হতো ডেলি, সকাল সন্ধ্যে। উনি দেখছেন যখন পূজা হচ্ছে তখন বাচ্চাটি ঘরেতে কিছুতেই থাকতে পারছে না। ঘরের মধ্যে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি বা ঘন্টার ধ্বনি যখনই বাজছে, বাচ্চাটা সেখান থেকে দূরে চলে যাচ্ছে, ভয় আর্তনাদ করছে, গো গো আওয়াজ করছে। একটা বিভৎস প্রতিমূর্তি, সামনে যে থাকবে সেই বুঝতে পারবে যেন সে সহ্য করতে পারছে না, কেন এগুলো হচ্ছে ঘরের মধ্যে, সে যেন জোর করে করছে। এইরকম ভাবে ঘরে পুজো হতে শুরু হয়। বাচ্চাটি আর সহ্য করতে পারে না। ধীরে ধীরে তার শরীরের ভিতরে থাকা সেই
জিনিসগুলো, মানে যে পৈশাচিক আত্মা বলুন, যাই বলুন, বা নরপিশাচ বলুন, যেটাই তার শরীরের মধ্যে প্রবেশ করেছিল, সেই জিনিসটি সার সহ্য করতে পারছিল না। ধীরে ধীরে বাচ্চাটি রুগ্ন হতে শুরু করে এবং অসুস্থ হতে শুরু করে এবং তার কিছুদিন পরে মারা যায়। তো এই ঘটনাটি ঘটে সূত্রপাত হয়েছিল বাচ্চাটি যখন তার মায়ের পেটে ভ্রূণ অবস্থায় ছিল, প্রায় তখন বয়স 3 মাস। তখন তো আপনারা জানতেন না, দেশে গ্রামের দিকের ব্যাপার আপনারা অনেকেই জানেন, সেখানে কল বা যাবতীয় ব্যবস্থা নেই ঘরের মধ্যে, ওনাদের যেতে হতো একটি পুকুর ছিল বাড়ির সামনে, সেখানে সন্ধ্যাবেলায় মুখ ধুতে গেছিলেন। তো সেখানে কিছু সন্ধ্যের সময় কোনো অপদেবতা হোক বা কোনো কিছু হোক, তো সে তার মধ্যে প্রবেশ করেছিল সেই ভ্রূণটির মধ্যে। কারণ তারা সবসময় বাসস্থান খোঁজে, তারা খোঁজে যে একটা নতুন মিডিয়াম বা নতুন মাধ্যমের মধ্যে কি করে যাব, কারণ তারা সব সময় চায় আমি কোনো মাধ্যমের মধ্যে প্রবেশ করে আমি সেখানে থাকি। কারণ তাদের তো ঘর থাকে না, বাসস্থান থাকে না, তারা হাওয়ার মধ্যে মিলিয়ে থাকে। তাদের অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য তাদের শরীর প্রয়োজন, এবং সেই শরীর মানে মানুষের শরীর। আর সেই মানুষের শরীর মানে এমন কোনো দুর্বল ব্যক্তির শরীর প্রয়োজন হয় যে ব্যক্তিকে সে স্বয়ং সম্পূর্ণভাবে গ্রাস করতে পারে। এই জন্য সেই রীতিমতন ওই ভ্রূণটির মধ্যে প্রবেশ করে গিয়েছিল, এবং এই ভ্রূণটির মধ্যে প্রবেশ করে গিয়ে পরবর্তীকালে এইসব জিনিসগুলো, লক্ষণগুলো দেখা দিয়েছিল। কিন্তু দৈবিক গুণে আপনারা দেখুন, দৈবিক গুণে এমন হয়েছিল যে সে যেহেতু নরপিশাচ হোক, রাক্ষস বা ভূত বা প্রেত আত্মা যাই হোক, সেই দৈবিক গুণে ভগবানের এইসব শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি সে সহ্য করতে পারতো না। পরবর্তীকালে এই জিনিস সহ্য করতে না পেরে ধীরে ধীরে তার দেহটিকে, সেই আত্মা বলুন বা পিশাচ বলুন, সে তার বাচ্চাটির দেহটি ত্যাগ করেছিল, ফলে বাচ্চাটি মারা গেছিল। পরবর্তীকালে সেই পুরোহিত পরবর্তীকালে এসেছিলেন, এসে ওনাদের বলেছিলেন আপনারা প্রাণে বেঁচে গেছেন প্রায় ভগবানের জন্য, না হলে এই বাচ্চাটি বড় হলে যে কত মানুষের জীবন নিত সেটা আপনারা ভাবতেও পারেন না। যাই হোক, কিছু কিছু ঘটনার ব্যাখ্যা হয় না, কিছু কিছু ঘটনার কোনো উদাহরণ হয় না, আর কিছু কিছু ঘটনার কোনো প্রমাণও পাওয়া যায় না। তবু আমরা মানি যেরকম ভগবান আছে, ছিল আর থাকবে, সেরকম এরাও আছে। কারণ শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তি আছে, থাকে সব সময়, এটা সব সময় জানবে। আর যেখানে বাতাস বয়ে যায় সেখানেই এরা গমন করতে পারে। এদের এই ন্যাচারাল পাওয়ার, এদের শক্তি হয়তো দিনের বেলা কম হয়ে যায়, কিন্তু রাত্রির বেলা এরা প্রচন্ড পরিমাণ শক্তিশালী হয়ে আমাদের সম্মুখে এসে দাঁড়ায়। কারণ এরা মিডিয়াম খোঁজে, মাধ্যম খোঁজে, এদেরও বাসস্থান দরকার। এরা চায় কারো শরীরের মধ্যে প্রবেশ করে আমি আমার নিজের মনের ইচ্ছাগুলো পূর্ণ করতে। এই সব কারণে এই জিনিসগুলো বারবার আমাদের সঙ্গে ঘটে। এই গল্পটি ভৌতিক না দৈবিক সেটা আপনারাই ঠিক করবেন। আমার যে ততটুকু শোনা ছিল আপনাদের শোনালাম। যদি গল্পটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনাদের কোনো যদি গল্প থাকে তাহলে আমাকে লিখে পাঠাতে পারেন আমার স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন ভাবে। নমস্কার।